মাননীয় স্পিকার, এবং দেশব্যাপী মানুষকে মশারি টানিয়ে ঘুমানোর জন্য, ফুল হাতা শার্ট পরার জন্য, পাজামা পরার জন্য বা লুঙ্গি লম্বা করে পরার জন্য আমরা মানুষকে অ্যাওয়ারনেস বৃদ্ধি করতেছি। জনাব স্পিকার স্যার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্যকে সাম্প্রতিক জনস্বাস্থ্য সম্পর্কিত একটি বিষয়ে আমাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য। মাননীয় স্পিকার, একটু প্রাসঙ্গিকতার বাইরে একটি কথা বলতে চাই। মাননীয় সংসদ সদস্য যেই নোটিশটি দিয়েছেন, আপনার হাতেও আছে, সংসদ কার্যালয়ে আছে, আমার হাতেও আছে, কিন্তু উনি যেই প্রশ্নটা উত্থাপন করলেন নোটিশটি, তার 4 ভাগের 3.5 ভাগ বাইরেতে বলেছেন। এই প্রশ্নের সাথে কোনো সম্পর্ক নেই, নতুন তথ্য বলেছেন, যেটা আমি উত্তর দিতে পারবো আলহামদুলিল্লাহ, তবে আমার মনে হয় এটা রেওয়াজের বাইরে, রীতির বাইরে। যাক মাননীয় স্পিকার, তবু আমি বলে যাচ্ছি, আশা করি মাননীয় সংসদ সদস্য সকল উত্তর পাবেন। প্রথম 2টি লাইনের দ্বিতীয় লাইনে উনি লিখেছেন 2026 সালের শুরু থেকে 9 জুলাই পর্যন্ত এই 6 মাসে আমাদের 6175 জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়, যার মধ্যে 22 জনের মৃত্যু হয়। মাননীয় স্পিকার, 2025-এর জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত গত বছর রোগীর সংখ্যা ছিল 15,210, মারা গিয়েছিল 58। একই সময়ে মাননীয় স্পিকার, এইবার জানুয়ারি টু জুন আক্রান্ত হয়েছে 8,978 জন, মারা গিয়েছে 28 জন। তার মানে গত বছরের তুলনায় অর্ধেকের চেয়ে কম। কিন্তু এই জন্য আমি কোনো সাবাস দিতে চাই না, যেহেতু মানুষ এখন আক্রান্ত। তবে এটুকু বলতে চাই, ডেঙ্গু রোগকে মোকাবেলা করার জন্য মাননীয় স্পিকার, গত 2 মাস আগ থেকে আমরা সারা বাংলাদেশ ব্যাপী আমাদের সিভিল সার্জন, বিভাগীয় পরিচালক, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সহ আমরা পরিচ্ছন্ন অভিযান প্রতি শনিবার চালিয়ে আসতেছি। সকল ড্রেনগুলিকে পরিষ্কার করা হয়েছে। ঢাকা সিটি কর্পোরেশন, ঢাকা সিটি নর্থ, ঢাকা সাউথ এবং বাংলাদেশের প্রত্যেকটা মিউনিসিপ্যালিটি এবং সিটি কর্পোরেশন একইভাবে মশা, ফ্লাইং অ্যাডাল্ট মশাকে মারার জন্য স্প্রে করে যাচ্ছে এবং লার্ভাকে মারার জন্য এক জাতীয় ট্যাবলেট ব্যবহার করা হচ্ছে। সেই কারণে মাননীয় স্পিকার, মশার উপদ্রব এবং ডেঙ্গু রোগীর সংখ্যা কিছুটা কমে এসেছে। তো মাননীয় স্পিকার, একটি কথা এই ব্যাপারে সবাইকে বলতে চাই, মসকুইটো ইজ ভেরি স্মল ইনসেক্ট। আমাদের মতন একটা ঘনবসতিপূর্ণ দেশে, বৃষ্টি বাদলের দেশে যত্র পানি জমে থাকে, মানুষের ছাদের উপরে টবে পানি জমিয়ে রাখে। আমরা যদি লোক পাঠাই পরীক্ষা করার জন্য, মহিলারা বাড়িতে ঢুকতে দেন না, মোবাইল কোর্ট গেলে গালিগালাজ করেন, ঢুকতে দেন না, নিরাপত্তার অভাব ফিল করেন। অনেক প্রতিবন্ধকতা সত্ত্বেও মাননীয় স্পিকার, আমাদের সরকার, আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা এই ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতেছি এবং আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য প্রতিনিয়ত আমরা চেষ্টা করে যাচ্ছি, আমরা স্প্রে করে যাচ্ছি, আমরা লার্ভার ট্যাবলেট ছিটিয়ে যাচ্ছি। মাননীয় স্পিকার, এবং দেশব্যাপী মানুষকে মশারি টানিয়ে ঘুমানোর জন্য, ফুল হাতা শার্ট পরার জন্য, পাজামা পরার জন্য বা লুঙ্গি লম্বা করে পরার জন্য আমরা মানুষকে অ্যাওয়ারনেস বৃদ্ধি করতেছি। উনি 6টি বিষয়ে নির্দিষ্টকৃত উত্তর চাচ্ছেন। 1 নম্বর, দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে। আমি এরই মধ্যে বলেছি, ডেঙ্গু প্রতিরোধে আমরা সকল ব্যবস্থা গ্রহণ করেছি। আমি আরও বলতে চাই, ডেঙ্গু টেস্ট করার রি-এজেন্ট শরণাতীত কালে স্টক আমাদের হাতে আছে, যেটা বিগত সময়ে কোনো সরকার তাদের হাতে রাখতে পারে নাই। আমরা টেস্ট করার জন্য সেই কিটের ব্যবস্থা আমরা পর্যাপ্ত পরিমাণে মাঠ লেভেলে দিয়েছি এবং আমাদের সেন্ট্রাল গোডাউনে আমাদের স্টক আছে। মাননীয় স্পিকার, ডেঙ্গুকে মোকাবেলা করার জন্য আমরা সকল সরকারি হাসপাতালে আগত রোগীদের ডেঙ্গু NS1 পরীক্ষা বিনামূল্যে এবং 1GG এবং 1GM পরীক্ষা 300 টাকা থেকে কমিয়ে 50 টাকায় নামিয়ে আনা হয়েছে এই বছর। মাননীয় স্পিকার, পরীক্ষার জন্য কেন্দ্রীয় ওষুধ সংরক্ষণাগারে CDC আজ পর্যন্ত RDT টেস্ট কিটের মজুত আছে 1,06,600। আগামী 1 মাসের মধ্যে আরও প্রায় 5 লক্ষ কিট আমাদের স্টকে যোগ হবে। মাননীয় স্পিকার, ডেঙ্গু রোগ শনাক্তকরণের জন্য প্রয়োজনীয় কিট ও রোগীদের জন্য প্রয়োজনীয় ব্যাগ, ওষুধ সংরক্ষণের 1 লক্ষ স্যালাইন ব্যাগ আমরা এক্সট্রা মজুত রেখেছি। মাননীয় স্পিকার,
মাননীয় স্পিকার, সারা বাংলাদেশের প্রত্যেকটি উপজেলা লেভেলে আমরা পর্যাপ্ত পরিমাণে স্যালাইন সরবরাহ করে রেখেছি এবং আমাদের হাতে অনেক স্যালাইন আরও পর্যাপ্ত পরিমাণে যে কোনো মুহূর্তে যে কোনো পরিমাণ স্যালাইনের প্রয়োজন হলে আমরা সরবরাহ করার সক্ষমতা রাখি। আমাদের স্যালাইন এবং কিটের অভাবে কোনো রোগীর কোনো অসুবিধা হবে না। রোগীদের হাসপাতালে ভর্তির ব্যাপারে প্রশ্ন করেছেন। মাননীয় স্পিকার, আমরা প্রত্যেকটা হাসপাতালকে প্রস্তুত রেখেছি। যে কোনো সময় যে কোনো পরিমাণ রোগী আসলে আমরা মোবাইল হসপিটালও আমরা তৈরি করে রেখেছি এবং আমাদের সেনাবাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে। যদি ভয়াবহ আকারে ডেঙ্গু দেখা দেয় সেইখানে আমরা রোগীদেরকে সংকুলন করে ডাক্তার প্রস্তুত করে রেখেছি, নার্স প্রস্তুত রেখেছি, যাতে করে সকল রোগীদের সেবা প্রদান করা যায়। উপজেলা লেভেল পর্যন্ত মাননীয় স্পিকার আমরা সেগুলি করেছি। আইসিইউ, পরীক্ষা নিরীক্ষা, ওষুধ, চিকিৎসক, নার্সের সার্বিক ব্যবস্থা আমরা গ্রহণ করে রেখেছি। মাননীয় স্পিকার, এর ভিতরে যদি ডেঙ্গু রোগীদের জন্য কোনো রকম শ্বাসকষ্টের কারণ দেখা দেয় আমরা আমাদের ভেন্টিলেটর এবং আইসিইউ পর্যন্ত প্রস্তুত রেখেছি, যাতে করে আমাদের কোনো রোগী বিনা চিকিৎসা অবহেলায় যেন মৃত্যুর কুলে ঢলে না পড়ে। আমাদের সরকার আমরা সেই ব্যবস্থা আল্লাহর রহমতে আমরা করতে সক্ষম হয়েছি, আমরা করেছি। সারা দেশব্যাপী লিফলেট বিতরণ করা হচ্ছে। আজকে আমরা জুমে মিটিং করেছি মাননীয় স্পিকার, সারা বাংলাদেশের সকল সিভিল সার্জনদের সাথে। কোথাও যেন বন্যা উপদ্রুত এলাকা সহ কোথাও যেন একটা রুগী ডেঙ্গু রোগী অবহেলায় পতিত না হয়। যদি কারো আক্রমণ হয় সাথে সাথে যেন আমাদের হসপিটালে স্থানান্তর করা হয়। এইভাবে মাননীয় স্পিকার আমরা সার্বিকভাবে সারা বাংলাদেশ ব্যাপী ডেঙ্গুর ব্যাপারে অত্যন্ত সচেতন পরিকল্পনা গ্রহণ করে সামনের দিকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর প্রখর দৃষ্টির অধীনে এবং ওনার সুপরামর্শে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আশা করি সকল মাননীয় সংসদ সদস্যগণ আপনারাও যার যার নিজ নিজ এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানটা চালিয়ে যাবেন, যাতে করে আমাদের 18 কোটি মানুষের নিরাপত্তা প্রহরী হয়ে আমরা দাঁড়িয়ে থাকতে পারি। আপনাদের সবাইকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকেও ধন্যবাদ।